মোবাইলে টাকা নেই, অথচ জরুরি ফোন করতেই হবে। এমন পরিস্থিতিতে অনেকে ভরসা করেন ইমার্জেন্সি ব্যালেন্সের উপর। কিন্তু এই ছোট্ট অসুবিধাটি যদি হয়ে যায় অপরের কাঁধে থাকা একটি ঋণ, আর সেই ঋণ পরিশোধ না করে যদি চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। ইসলামের ঋণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসের ঋণ পরিশোধের ব্যাপারে বারবার তাগিদ দেওয়া হয়েছে। ইসলামী ফিক অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পদ থেকে সবার আগে পরিশোধ করতে হবে ঋণ। এমনকি তিনি এ বিষয়ে কোনো ওসিয়ত না করলেও উত্তরাধিকাররা সেই ঋণ পরিশোধ করলে তা সওয়াবের কাজ হিসেবে গণ্য হয়। ইমার্জেন্সি ব্যালেন্সকে অনেকেই ছোট বিষয় মনে করেন, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটি একটি ঋণ। তাই সুযোগ পেলেই তা পরিশোধ করা উচিত এবং মৃত্যুর আগে নিজের সব ঋণ হিসাব পরিষ্কার রাখা প্রয়োজন। হাদিসে এসেছে, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত মুমিনের আত্মা স্থগিত থাকে। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে ঋণ বকেয়া রাখা ইসলামে গুরুতর বিষয় হিসেবে বিবেচিত। তবে কেউ যদি আন্তরিকভাবে ঋণ পরিশোধের ইচ্ছা রাখেন কিন্তু সুযোগ পাওয়ার আগেই মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহর রহমত আশা করা যায়। ইসলামী বিশেষজ্ঞরা বলছেন, ইমার্জেন্সি ব্যালেন্সকে সাধারণ মোবাইল সুবিধা হিসেবে নয়, বরং ঋণ হিসেবেই দেখা উচিত। তাই সুযোগ হলেই তা পরিশোধ করা, নিজে সব ঋণের হিসাব সংরক্ষণ করা এবং মৃত স্বজনকে ঋণ পরিশোধে উত্তরাধিকারদের সচেষ্ট থাকা প্রয়োজন। আমাদের করণীয়, ইমার্জেন্সি ব্যালেন্সকে ঋণ হিসাবে বিবেচনা করা, সুযোগ পেলেই দ্রুত পরিশোধ করা, মৃত্যুর আগে সব ঋণের হিসাব পরিষ্কার রাখা, মৃত স্বজনের ঋণ পরিশোধে উদ্যোগী হওয়া, মানুষ হক আদায়ে সচেতন থাকা। প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু সেই সুবিধার সঙ্গে যুক্ত হয়েছে দায়িত্ব। ইসলাম শেখায় মানুষের হক আদায়ে কখনো অবহেলা নয়। তাই ইমার্জেন্সি ব্যালেন্স হোক কিংবা যে কোনো ঋণ, সুযোগ পেলেই তা পরিশোধ করা একজন মুমিনের দায়িত্ব। মেহেদী হাসান, আজকাল।